শুধু ছাত্রলীগ নয়, যে কোনো অপশক্তি, যে কোনো অশুভ শক্তি যেখানে কোনো মানুষের এই নিরাপদ আশাকে বিঘ্ন ঘটাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে জাতীয়তাবাদী ছাত্রদল। দেখুন, আপনি বললেন লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে, তাতেই আমি কোনো সংগঠন বলতে চাই না। সেটি একটি সন্ত্রাসী সংগঠন, সেটি কোনো মানবিক সংগঠন নয়, সেটি অমানবিক সংগঠন। ওই সংগঠন ওই বিবেচনায় আমি মনে করি নিষিদ্ধ হওয়া উচিত। আর আপনি যেটি বলেছেন, আমি ইতিমধ্যেই বলেছি, যেখানেই যেখানেই অবৈধভাবে বাধাবিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হবে সেখানেই প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের স্পষ্ট ঘোষণা হলো, এ প্রজন্মের অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন যাদেরকে আপনি মিন করছেন, তারা কখনো বিরূপ পরিবেশে দাঁড়িয়ে কখনো কিন্তু রাজনৈতিক কর্মসূচি পালন করেনি। র্যাবের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে, পুলিশি প্রহার মাধ্যমে দাঁড়িয়ে অনেক বড় বড় স্লোগান দেওয়া যায়, বড় বড় কথা বলা যায়, কিন্তু বিরূপ পরিবেশে যেখানে নিত্য নৈমিত্তিকভাবে নিজেকে অনিরাপদ করে প্রতিদিন স্লোগান দিতে হয়, সেই ধরনের বাস্তবতা তাদের জানা নেই। আমরা তাদেরকে আহ্বান জানাবো, গণমানুষের অশান্তি হয়, বিশৃঙ্খল হয়, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা আপনারা করবেন না। তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। সেই প্রতিরোধের মুখে আপনাদেরকে কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। দেখুন, আপনি অনেক মিছিলে গুলি হওয়ার পর দেখবেন অনেক পুলিশ প্রশাসনের ভাইয়ের চোখে পানি ঝরছে। উনি হয়তো আপনাকে ওনার চাকরির দায়ে বলতে পারছেন। ওনার নীরবতা, ওনার নিস্তব্ধতা কি আপনাকে প্রমাণ করে না ওনার এই গণতান্ত্রিক আন্দোলনে ওনার সমর্থন রয়েছে? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা রাষ্ট্রীয় প্রশাসনের একটি অংশ, দলকানা যে অংশটি, সেই অংশটি আসলে তারা কমান্ডিং জায়গায় থাকার কারণে তারা হয়তো যে কমান্ড করছে নীরবে নিবৃত্তে নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে হলেও হয়তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হচ্ছে। কিন্তু যখন দিন শেষে বাসায় ফিরেন উনি, যখন রাত্রি যাপন করেন, তখন বিবেকের তাড়নায় অনেকেই আমাদের ফোন করে বলেছে এই বাস্তবতা আর ভালো লাগে না। তো আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে চাই, প্রশাসনের ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, আমলা যাদের এখনও বিবেকবান আমলা রয়েছে তাদেরকে আশ্বস্ত করতে চাই, এদেশের জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্রতিশ্রুতি ছাত্র সংগঠন। আমরা সারা বাংলাদেশের মেধাবীদের সংগঠিত করে ইনশাআল্লাহ গণমানুষের প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করব। তখন আপনাদের মনের অব্যক্ত বাসনাগুলো বিবেকের কারণে আপনারা স্পষ্ট করবেন। আপনারা যেই সকল অফিসার আপনাদেরকে অন্যায়ভাবে এ ধরনের কমান্ড করছে, তাদের মুখোশ জাতির সামনে আপনারা উন্মোচন করবেন। দেখুন, আমি বারবার বলার চেষ্টা করছি, আমার গত 15 বছর ধরেই তো দমন নিপীড়ন, গুম, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমার মিছিল তো দীর্ঘায়িত হচ্ছে, কারণ এটি একটি আদর্শিক লড়াই, এটা একটি যৌক্তিক লড়াই, এটা একটি সংগ্রাম, আদর্শিক সংগ্রাম। এটি গণমানুষের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে, নৈতিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে কাজ করাকে থামানোর কোনো অপশক্তির চেষ্টা করে লাভ নেই। যত প্রকার দমন নিপীড়ন হোক, যত প্রকার আমাদের উপর অত্যাচার নেমে আসুক, আমাদের সংগ্রাম চলবে। এবং আমরা 28শে অক্টোবর ইনশাআল্লাহ জনস্রোত তৈরি করব, শিক্ষার্থীর স্রোত তৈরি করব। সেই শিক্ষার্থীর স্রোতে ভেসে যাবে তাবেদারি শক্তি, ভেসে যাবে ফেসিবাদী শক্তি এবং মুক্তি পাবে গণতন্ত্র ইনশাআল্লাহ।